অ্যাকুমুলেটর হচ্ছে একটা স্পেশাল পারপাস রেজিস্টার, যেটা হচ্ছে নিজের ভিতরে যে ভ্যালুটা স্টোর করা আছে সেটাই হচ্ছে অন্য কারোর সাথে অপারেশন করে আবার নিজের মধ্যে স্টোর করতে পারবে। সো এটা বেসিক্যালি একটা এএলইউ ডিজাইনকে রিপ্লেস করতে পারে। সো বেসিক্যালি কম্পিউটার হচ্ছে এএলইউ আর অ্যাকুমুলেটর অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট থাকে, একটার সাথে আরেকটা রিলেটেড থাকে, ওভাবে তারা কাজ করে। আচ্ছা, ফ্লিপ ফ্লপটা আই গেস মনে আছে, তারপরে একবার দেখাই দিই। তো জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের একটা আপডেটেড ভার্সন বলা যায়। এই জে মানে হচ্ছে সেট, আর কে মানে হচ্ছে রিসেট। সেট মানে হচ্ছে আমি ভ্যালু ওয়ান সেট করতে চাই, আর রিসেট মানে হচ্ছে আমি যা ভ্যালু আছে সেটাকে রিসেট বা জিরো করতে চাই। ঠিক আছে, মানে হচ্ছে আমার এ লাইনে। সো এই এ টি প্লাস ওয়ান মানে হচ্ছে আমার নেক্সট স্টেট, আর এ টি মানে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট। ঠিক আছে, এখন যেটা আছে সেটা। তাহলে তাহলে ট্রুথ টেবিলে যদি দেখি, জে তে জিরো মানে হচ্ছে আমি সেট করব না, কে তে জিরো মানে হচ্ছে আমি রিসেটও করব না। তার মানে কি আছে? তার মানে হচ্ছে যা আছে তাই। এটাই হচ্ছে সেই যা আছে তাই, মানে প্রেজেন্ট স্টেটে যাই আছে ওটাই হচ্ছে আমার ফিউচার স্টেটে যাবে, সরি নেক্সট স্টেটে যাবে। ঠিক আছে, আমি সেটও করি নাই রিসেটও করি নাই, তাই যা আছে তাই। ওকে, এরপরে হচ্ছে কনফিগারেশন জিরো আর ওয়ান। মানে জে তে জিরো মানে কি আমি সেট করব না, কে তে ওয়ান মানে কি আমি রিসেট করব, মানে রিসেটে ইয়েস। রিসেট মানে কি ভ্যালু জিরো সেট করা। তাই এ তে তখন যাই থাকুক আমার এর নেক্সট স্টেটে ভ্যালু হবে জিরো। এ তো যদি ওয়ানও থাকে তাও জিরো সেট হবে, জিরো থাকলেও, সরি, এ তে ওয়ান থাকুক জিরো থাকুক যাই থাকুক আমার এখানে জিরো সেট করব যখন আমার কনফিগারেশন হবে হচ্ছে জিরো আর ওয়ান। আচ্ছা, 3 নম্বর কনফিগারেশনে হচ্ছে জে তে ওয়ান, অর্থাৎ আমি সেট করব, আর কে তে জিরো মানে আমি রিসেট করব না। তাহলে আমি সেট করব রিসেট করব না, তো এই সেট করব মানে কি আমি যা আছে সেটার জায়গায় ওয়ান দিব। যদি এখানে ওয়ান থাকে তাও ওয়ান, জিরো থাকে তাহলে ওয়ান। ঠিক আছে, আচ্ছা, আর ফাইনালি ওয়ান ওয়ান। এই এই কনফিগারেশনটা অ্যাকচুয়ালি সেট রিসেট আর ফ্লিপ ফ্লপ বা এসআর ফ্লিপ ফ্লপে আগে ছিল না। এটা একটা মানে কাইন্ড অফ ফরবিডেন একটা কনফিগারেশন ছিল, যে আমি সেটও করব রিসেটও করব। অ্যাকচুয়ালি শুনতে আজব লাগে যে আমি সেটও করবো রিসেট করবো, তাহলে আমার অ্যান্সার কি আসবে? সো যেহেতু এটা হচ্ছে এই ফার্স্ট কেসটার উল্টা, তাই এটাকে এই ওয়ান ওয়ানকে ধরে বানায় নেওয়া হয়েছে হচ্ছে যে স্টেটটা প্রেজেন্টে ছিল তার উল্টাটা, অর্থাৎ তার কমপ্লিমেন্ট ফর্মটা হবে আমার নেক্সট স্টেট। বুঝতে পারছো? এমন কি আছে যে বুঝো নাই? আবার একটু আসলাম ভাই আবার। যদি রিপিট করার লাগে বলো, তাহলে আমি না হলে পরেরটা চলে যাবো, এক্সাইটেশন টেবিলে চলে যাবো। ওকে আকরাম ফাইন। ভাই শোনা যায়? এবার হচ্ছে এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিলটা হচ্ছে যে আমার প্রেজেন্টের এর যে ভ্যালুটা আছে এটাকে আমি নেক্সট যে স্টেটে নিতে চাচ্ছি, এটা করতে হলে আমার এই জে আর কে কি কি কাজ করতে হবে, এটাই হচ্ছে আমার এক্সাইটেশন টেবিল। আগে আমরা দেখছিলাম হচ্ছে জে আর কে তে কোনো ইনপুট দিলে আমরা নেক্সট স্টেটে একটা আউটপুট পাই। এখন আমার কথা হচ্ছে যে না, আমি প্রেজেন্টে যে স্টেট আছি আমি একটা ডেফিনিট ফিউচার নেক্সট স্টেটে যেতে যাচ্ছি, এটার জন্য আমার কি করতে হবে সেটাই হচ্ছে আমার এক্সাইটেশন টেবিল। এই দুইটা, তেমন যে কে এখানে হচ্ছে আউটপুট কাইন্ড অফ। আচ্ছা, আমি এইটি প্রেজেন্টে জিরো ছিল, ফিউচারে আমার জিরোই লাগবে। ঠিক আছে, তাহলে কি আমি তাহলে কি হবে, এটা কি ছিল সেট, তার মানে হচ্ছে আমি সেট করব না এটা হচ্ছে শিওর, আর রিসেট করব কিনা আমি জানি না। ঠিক আছে, আচ্ছা, এটাকে এমনি পড়ার দরকার নেই, পরীক্ষার আগের দিন এত বুঝার দরকার নেই, এত ডিপলি বুঝার দরকার নেই, জাস্ট এটা মুখস্থ। এখন এটা বুঝতে গেলে শেষ করতে হবে না সিলেবাস। এক্সাইটেশন টেবিলটা হচ্ছে জাস্ট মুখস্থ। এই পরীক্ষা স্টার্ট হওয়ার পর পর খাতার পিছনে রাফে হচ্ছে এটা লিখে রেখো, তাহলে হেল্প হবে। তো এই এক্সাইটেশন টেবিলটা ইউজ করে আমরা ফার্দার যে অপারেশনগুলো আছে সেগুলো করবো। আমি আগাইলাম, ঠিক আছে? কারো কোনো প্রবলেম আছে? মানে এটা এখন আমি ডিটেইলে বুঝাতে চাচ্ছি না, আগাবো। হ্যাঁ ভাই, এবং ভাই
ভাই শুধুমাত্র তো জেকে ফ্লিপ ফ্লপটাই করলেই হবে নাকি? এই আমি এক্সট্রিমলি সরি, এতক্ষণ আমার এই স্পিকার অফ করা ছিল, আমি খেয়ালই করি না, তুমি সরি ছিল শুনি নাই। এই কারো কোনো প্রবলেম আছে নাকি আকরাম ভাই আগাবো? শোনা যায়? হ্যাঁ এখন শোনা যায়, আমি খেয়াল করি নাই ফার্স্টে, আমার অফ ছিল, স্পিকার অফ ছিল। আচ্ছা, ওই যে আগের স্লাইডে ওই যে ট্রুথ টেবিলের লাস্টেরটা একটু সমস্যা ছিল। এটা আচ্ছা, এটা হ্যাঁ কিছুই না, হ্যাঁ আমি তোর বলিস দেখ, এই তিনটা তো বুঝছিস তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আগে যে এসআর ফ্লিপ ফ্লপ ছিল বা সেট রিসেট, ওখানে এই কনফিগারেশনে কিছু বলা ছিল না, মানে এটা একটা মানে কনফিউজিং একটা সিচুয়েশন তাই না? যে আমি সেটও করব রিসেটও করব, তাহলে আমার কি হবে? তো যেহেতু এই কনফিগারেশনটা হচ্ছে আমার এই যে এইটার উল্টা, ফার্স্ট সেটার উল্টা, সেই জন্য হচ্ছে আমি মানে এই জন্য যারা এটা বানাইছে তারাই হচ্ছে এটাকে কমপ্লিমেন্ট ফর্ম দিছে, যে প্রেজেন্ট স্টেটে যেটা থাকবে, সরি প্রেজেন্ট স্টেটে যেটা থাকবে সেইটার কমপ্লিমেন্ট ফর্মটা আমি নেক্সট স্টেটে পাবো যখন আমি জে আর কে তে 1 বসাবো। বুঝতে পারছিস? আচ্ছা আর এখন এত ডিটেল বোঝা লাগবে না, এই দুইটা টেবিল মুখস্থ, আর কোনো কথা নাই। এখন এত ডিটেইলি পড়ার কোনো দরকার নেই, কালকে পরীক্ষাটাকে পাস করতে হবে, এটা মুখস্থ করে আগে পরীক্ষা শুরুর সাথে সাথেই খাতার পিছনে লিখে রাখবি, শেষ। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন রকমের ইনপুট আমরা ইউজ করব, ইউজ করে এটাই দেখে একবারে, এই যে দেখ এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ। এই ইয়েলো বক্সটা মানে কি, এই অরেঞ্জ বক্সটা মানে কি, এই লাল বক্সটা মানে কি, এটা এখন দেখবো। আমার মেইনলি হচ্ছে এটা একটা এই জিকে ফ্লিপ ফ্লপ বোঝাই যাচ্ছে, এই পুরাটা হচ্ছে আমার অ্যাকুমুলেটরের কাজ করবে। আমার বাইরে থেকে কিছু ইনপুট আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওই যে বি সি হাবি জাবি যেগুলো আছে না, তোর হচ্ছে, তো দেখাই, এই যে বিটা, এটা কি আমার একটা এক্সটার্নাল ইনপুট, কারণ আমার আগে থেকে তো এ তো আসেই, ফ্লিপ ফ্লপে তো এ আমার আসেই, বিটা আমার ইন্টারনাল সরি এক্সটার্নাল একটা ইনপুট, এটাই হচ্ছে সেই এক্সটার্নাল ইনপুট, ঠিক আছে? এই জে আর কে কি, জে আর কে সিম্পলি যদি বলতে চাই এখন এই আজকের টপিকের ভাষা, সেটা হচ্ছে জে আর কে আমার ইকুয়েশনটা, আমি জে এর ইকুয়েশন যেটা বের করব আর কে এর ইকুয়েশন যেটা বের করবো, এই যে একদম ফাইনালি কোথায় আছে, এই যে এগুলা এগুলো হচ্ছে আমার ওই জায়গায় বসবে। সো বেসিক্যালি কি, এটা হচ্ছে আমার সেই কম্বিনেশনাল সার্কিট বা কম্বিনেশনাল লজিক, যেটা আমি এখানে বসাবো, যেটার মাধ্যমে আমি কন্ট্রোল করবো যে আমার কি কি ইনপুট যাবে। একটা জিনিস বলে রাখি, আমি এখানে কোনো সিলেকশন পিন দিয়ে মানে আমার অপারেশন কন্ট্রোল করব না। আমি এই লিতে কি করতাম, আমি আমার অপারেশন গুলো কন্ট্রোল করতাম, যে 000 মানে হচ্ছে আমার এই অপারেশন চলতে হবে, 010 মানে হচ্ছে এই অপারেশন চলতে হবে। আমি অ্যাকচুয়ালি ওখানে কি করতাম, আমি আমার ইনপুট লাইনগুলোকে কন্ট্রোল করতাম না। এই যে কোথায় গেল, এই যে এই ফিগারটা দেখা যাচ্ছে আই গেস, এখানে আমি কি করতাম, আমি আমার ইনপুট গুলোকে কন্ট্রোল করে এমন ভাবে দিতাম যাতে আমার ডিজায়ার্ড আউটপুটটা আমি পাইতাম, তাই না? এখানে অনেকটা এরকম, এখানে আমি আমার এই ইনপুট গুলাকে এমন ভাবে কন্ট্রোল করব যাতে সে আমার ডিজায়ার্ড আউটপুটটা দেয়, ওটাই আমরা এখন দেখবো। আচ্ছা একটা জিনিস, এই হচ্ছে আমার এর লাইন, যেটা আমার ইনপুট হিসেবে কাজ করবে এবং ফাইনালি আউটপুট হিসেবে কাজ করবে। ইনপুট কখন, আমার প্রেজেন্ট স্টেটটা, আর এটা এখানে যাওয়ার পরে আমি যখন এই আমার ডিজায়ার্ড ইনপুট গুলা জে আর কে দিয়ে দিব, আমার নেক্সট ক্লক পালস গিয়ে আমি আমার পরের স্টেটটা পাবো বা ডিজায়ার্ড স্টেটটা পাবো এর, তখন আর প্রিভিয়াস স্টেটটা থাকবে না, নাও থাকতে পারে থাকতেও পারে। আচ্ছা আগাই, এটা হচ্ছে একটা 3 বিটের জন্য অ্যাকুমুলেটর রেজিস্টার, এই সবার জন্য ক্লক পালস সেম, সার্কিটও সবার জন্য সেম। আচ্ছা আগাই, এটা বোঝায় সেলফ এক্সপ্লেনেটরি। আচ্ছা এবার মেইন জায়গায় আসি, কার কোনো সমস্যা? ভাই লাল বক্সটার মানে কি? আ- এই যে এটা হচ্ছে আমার কোন এক্সটার্নাল ইনপুট, এই যে এটা এখন দেখাবো, আমি কি করতেছি এর মধ্যে এ প্লাস বি এর ভ্যালু স্টোর করতেছি না, এই দেখো এ তো আমার এখানে আসেই, আমি বিটা কোত্থেকে পাবো, এ হচ্ছে আমার বি। বুঝতে পারছো? এখানে তো ডিটেইল ডায়াগ্রাম না, তো এই জন্য দেখায় না এইভাবে, জাস্ট বোঝানোর জন্য, এটা হচ্ছে আমার সেই এক্সটার্নাল ইনপুটটা, ওইটা হচ্ছে আমার বি। আচ্ছা এখন দেখি বুঝতে পারছি। আগাই, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে পি ওয়ান ইজ, পি ওয়ান মানে হচ্ছে এ তে আমি এ প্লাস বি স্টোর করবো, ঠিক আছে?
তো এই যে হচ্ছে আমার টোটাল ট্রুথ টেবিল। আমার কি কি লাগবে এই এ বি ক্লাস করতে? এ তো লাগবেই, বিও লাগবে, সিও লাগবে। এই যে আইটা মানে কি? এই যে এ আই বি আই লিখছে, আই মানে হচ্ছে আমার, আরে ধরো বিট পজিশন, মানে হচ্ছে এলএসবি না, ফার্স্ট বিট না সেকেন্ড বিট এরকম আর কি। B0 B1 B2 B3 যদি 4 বিট হয়, AI মানে হচ্ছে এই 0 1 2 3 এরকম। তো আমি কোন পজিশনে এখন কাজ করতেছি, এই জন্য সেটা মানে ডিফল্ট পজিশনের জন্য হচ্ছে আমরা আই নিছি, এটাই আর কিছু না। আচ্ছা, তাহলে প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে সেই ওই যে টিটা, ওইগুলো টেবিলটা, এই যে এটা হচ্ছে আমার প্রেজেন্ট, আর T+1 মানে হচ্ছে আমার নেক্সট। ঠিক আছে, এটা কেউ বলেও না কিন্তু, এই যে AI এর সাথে এটি মিলায়ও না। AI মানে হচ্ছে সিম্পলি জাস্ট বিট নাম্বারটা, বিটের পজিশনটা, কত নম্বর বিট। এক কাজ করো আপাতত, যে এখানে আই লেখা আছে এটা ভুলে যাও, কালকে এক বিটেরই দিবে সব, আইটার কথা ভুলে যাও। খালি হচ্ছে প্রেজেন্টে চিন্তা করো, এখানে টি লেখা আছে আর নেক্সট হচ্ছে T+1 লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এ লাগবে, বি লাগবে, আর একটা সি ইন লাগবে। আচ্ছা, আমার অ্যাকুমুলেটর সরি ফ্লিপ ফ্লপে কি আছে? খালি এটা আছে না, বি আর সি তো নাই, তাই না? এই বি আর সিটাই হচ্ছে আমার এই যে এইখানে বসবে, এই লাল জায়গাটায়। ঠিক আছে, আচ্ছা, তো আমার সামটা কোথায় আসবে? সামটা আসবে হচ্ছে আমার জেকে ফ্লিপ ফ্লপের এই লাইনেই আসবে, এই লাইনেই আসবে, জাস্ট নেক্সট স্টেটে আসবে। কথা ক্লিয়ার? আমার ক্লক পালস হিট করার পরে আমার হচ্ছে এই তিনটার রেজাল্ট আমি পাবো। বুঝতে পারছো? আচ্ছা, আর সি আউট কিভাবে পাবো? সি আউটটা আমার আলাদা করে বাইর করতে হবে, এটা হচ্ছে আমার এক্সটার্নাল একটা আউটপুট। ঠিক আছে, এখানে যদি দেখো লেখা আছে এই যে একটা অ্যাকুমুলেটর থেকে কি কি আউটপুট পাও। অ্যাকুমুলেটরের নেক্সট স্টেট যেটা হচ্ছে এই যে এটা, আর হচ্ছে একটা এক্সটার্নাল আউটপুট, একটা যে কটা তোমার তৈরি হয়। আর কি কি ইনপুট দাও তুমি? অ্যাকুমুলেটরের প্রেজেন্ট স্টেট, এই যে এইটা হচ্ছে তোমার অ্যাকুমুলেটরের প্রেজেন্ট স্টেট। আর কি? কন্ট্রোল সিগন্যালস, কন্ট্রোল সিগন্যাল হচ্ছে আমরা দেখবো একটু পরে। আর হচ্ছে এক্সটার্নাল ইনপুট। বাই দ্য ওয়ে, এই যে এ কে যে আমরা ইনপুট দিচ্ছি, এগুলো আমরা জে আর কে তে ইনপুট দিই। ঠিক আছে, এখন কখন জে আর কে তে যাবে ওটাই আমরা কন্ট্রোল করব এই কন্ট্রোল ভ্যারিয়েবলের মাধ্যমে। আমরা হচ্ছে এতে কি করতাম, দুই তিনটা পিন কনফিগারেশন নিতাম, S2 S1 S0 এরকম। আর এখানে আমার ইন্ডিভিজুয়াল কমান্ডের জন্য আমার এক একটা কন্ট্রোল ভ্যারিয়েবল লাগবে, এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, তাহলে আমার এই এআই নেক্সটে কি বসবে? সামটা বসবে, যেটা হচ্ছে আমার এই ফ্লিপ থেকে আসবে, নেক্সট স্টেটে আসবে, প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে আসবে। আর সি আউট হচ্ছে আমার এক্সটার্নাল একটা আউটপুট, এটা আমার আলাদা বের করতে হবে মানে সঠিক রেজাল্টের জন্য। তাহলে যা সলভ করে হবে, জিরো এই তিনটা অ্যাড করলে এটা হয় সাম জিরো, সি আউট জিরো। ওয়ানের সাথে দুইটা জিরো অ্যাড করলে ওয়ান আসে সাম, আর কোনো ক্যারি নাই। সেম ভাবে ওই একটা ওয়ান, একটা ওয়ান, দুইটা ওয়ান যোগ করে কি হয়? সাম জিরো ক্যারি ওয়ান। একটা ওয়ান যোগ করলে হচ্ছে সাম ওয়ান ক্যারি জিরো। এইভাবে হচ্ছে পুরো জিনিসটা আগে সলভ করবো। কথা ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এরকম তো? ভাই এই টেবিলটা টেবিলটার নাম এটা আমাদের লাগবে কেন? টেবিলের আইডিয়াটা বুঝতে পারছি, রিজনটা কি? আর রিজনটা কি, মানে টুলটা কেন করতেছি? হ্যাঁ হ্যাঁ, এটা যারা কি দিচ্ছে এটা, মানে বিভিন্ন স্টেটের রেজাল্ট বুঝতেছি, বাট এটা ইউজ হবে কেন? ইউজ হবে কিভাবে ওটাতে আসবো, ইউজ কেমনে করে তা আসবো, পরের স্লাইড গুলোতে আসবো, সমস্যা নেই, দেখতে থাকো। এটা আচ্ছা, কোনো নাম আছে এমনি টেবিলটার? না এটা কোনো নাম নাই, এটা বলতে পারো এই অপারেশনের জন্য ট্রুথ টেবিল, এটা এরকম কোনো নাম নাই। আচ্ছা, আচ্ছা, এখন দেখো, আমি এর একটা ইনপুট নিছি, ঠিক আছে, আবার ওই ফ্লিপ ফ্লপের মধ্যেই দিছি আমি। ঠিক আছে, আমি পাশাপাশি আর কিছু ইনপুট নিছি, ওটাও হয়তো আমি ফ্লিপ ফ্লপের মধ্যে দিছি। ঠিক আছে, দেওয়ার পরে আমি আমার নেক্সট স্টেটে কিছু ভ্যালু পাইছি। আচ্ছা, এটাকে আমি একভাবে শো করি, দাঁড়াও। পয়েন্ট দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এই ধরো আমার ফ্লিপ ফ্লপ,
জিনিসটা এইরকম, ঠিক আছে? এখন ও খালি জানে হচ্ছে আমি এখানে জিরো দিব, নাহলে এখানে ওয়ান দিব, নাহলে ওয়ান দিব, জিরো দিব, এখানে কিছু একটা দিব দিয়ে আমি পরের স্টেপ পাবো, ঠিক আছে? তো আমার যে হচ্ছে একটা লজিক যে আমার এ এর ভ্যালু নিয়ে আবার এ কে স্টোর করতে, এর মধ্যে স্টোর করতে হবে, অর্থাৎ এই যে এখানে হয়ে গেল, এই যে দেখো এর থেকে একটা ভ্যালু নিব আবার এর মধ্যে স্টোর করব, তাই না? তার মানে কি, আমি তো এলির মতো, এলিতে কি কি হইতো, আমি অন্য এক পাশ দিয়ে আউটপুট পাইতাম, ওটা আমি আলাদা নিয়ে যেতাম, ইনপুট আমি আমার মতো দিতাম, তাই না? তো ওখানে তো আমাকে এ তে স্টোর করতে হইতো না, আমার মানে ইনপুট লাইনেই তো স্টোর করা লাগতো না, তাই না? বাট এখানে আমার ইনপুটের যেই জায়গা ওখানেই স্টোর করতে হবে, যেখানে ইনপুট সেখানে আমার আউটপুট। এই জন্য হচ্ছে এই যে আমার এ থেকে হচ্ছে আমি আমার ইনপুটটা নিব। আরে দূর, কাইন্ড অফ, ঠিক আছে? এমনকি আমি এ থেকে ইনপুটটা পাচ্ছি, আমার আরেকটা কি ইনপুট লাগবে, বিও লাগবে, সিও লাগবে। এগুলো আমার এর সাথে কাপজাপ করতে হবে, এখনো করি নাই, ওটা আমরা দেখবো কেমনে করে। আচ্ছা, তো আমি এই অপারেশন গুলো করে আমি একটা সাম পাইলাম। সামটা অবশ্যই আমার ওই এ লাইন দিয়ে বের হবে, কারণ আমি এ ইউজ করতেছি এখানে, প্রেজেন্ট স্টেটটা ইউজ করে আমি এখান থেকে আমার নেক্সট স্টেটটা পাবো। আর একটা ক্যারি হচ্ছে আমার অবশ্যই লাগবে, কারণ না হলে আমি হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা পাবো না। তো এইটা এইটা আমার ফ্লিপ ফ্লপ দিবে না, এটা আমার নিজে থেকে জেনারেট করতে হবে কোনো একটা উপায়, ওটা আমরা বের করবো কেমনে। আচ্ছা, এখন দেখো, এই হলো আমার এর প্রেজেন্ট স্টেট, এই হলো আমার কি বলে ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট, ঠিক আছে? তাহলে আমি এটা ইউজ করে আমার ফ্লিপ ফ্লপে কি কি করতে হবে এটা আমি বের করতে পারবো অবশ্যই আমার এক্সাইটেশন টেবিল থেকে। আমরা এখন ওইটাই করবো। এখন এই যে জিরো আর জিরো থাকলে আমার কি ইউজ করতে হবে এক্সাইটেশন টেবিলের, এই যে দেখো জিরো জিরো থাকলে হচ্ছে জিরো এক্স, জিরো ওয়ান থাকলে হচ্ছে ওয়ান এক্স, ওয়ান জিরো হচ্ছে এক্স ওয়ান, ওয়ান ওয়ান হচ্ছে এক্স জিরো। এই সেম ভাবে হচ্ছে আমি পুরো জিনিসটা ফিল আপ করবো, বুঝতে পারছো এখন? আচ্ছা, এখন যেটা করব, আমার অ্যাকচুয়ালি ইনপুটে কে কে ছিল, এই যে জে ছিল আর কে ছিল না, আমি এটাকেই তো টেনে হচ্ছে জে আর কে তে লাগাইছি। তো ওইটা ইউজ করে হচ্ছে আমি জে আর কে এর ইকুয়েশন বের করব। জে তে আমার কি থাকবে, এই তোমরা হচ্ছে কে ম্যাপ করতে পারো? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে কে ম্যাপ এখন দেখাইলাম না। আচ্ছা, কে ম্যাপে কি করছে, এক পাশে নিচে এক পাশে বিসি ইন নিচে নিয়ে হচ্ছে আমি করেসপন্ডিংলি ভ্যালুগুলো বসালাম। জিরো জিরো জিরোর জন্য হচ্ছে এখন কিন্তু জে এর ভ্যালু নিব, ভুলে কিন্তু আর এ বা সি এর ভ্যালু নেওয়া যাবে না, এখন আমরা জে এর ভ্যালুটা নিচ্ছি। জে তে আমি কোন ইনপুটটা দিব ওটা এখন আমরা বের করব। যখন আমার কনফিগারেশন হচ্ছে জিরো জিরো জিরো, তখন আমার জে ভ্যালু হচ্ছে জিরো, এই যে সেই জিরো, ঠিক আছে? যখন আমার এবিসি তে হচ্ছে জিরো জিরো ওয়ান, তখন আমার জে ভ্যালু হচ্ছে ওয়ান, এই যে বসালাম ওয়ান। এরকম করে 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 সবগুলো বসালাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমি দুইটা চারটা আটটা করে ভ্যালু একসাথে গ্রুপ করব। হ্যাঁ, এই যে এখানে একটা গ্রুপ, একটা কথা হচ্ছে এখানে যাদের মনে নেই কেমনে করতে হয় কিভাবে, সেটা হচ্ছে আমি ওয়ান দিয়ে অলওয়েজ গ্রুপ করব। আর যদি ওয়ান দিয়ে গ্রুপ করতে চাই, আমি ওয়ানের সাথে আরেকটা ওয়ান কে গ্রুপ করতে পারবো, অথবা ওয়ানের সাথে একটা ডোন্ট কেয়ার কে গ্রুপ করতে পারবো। বাট আমি ডোন্ট কেয়ার গুলোকে গ্রুপ একসাথে গ্রুপ করে কোনো ফর্মুলা বানাতে পারবো না। ওকে, ঠিক আছে। গ্রুপ গুলো কেমনে করা যাবে, হয় দুইটা গ্রুপ এই যে ভার্টিক্যালি, তা না হলে যদি ওয়ান ওয়ান পাশাপাশি থাকতো তাহলে একটা হরিজন্টাল ওয়ান ওয়ান গ্রুপ করা যেত, বা যদি চারটাকে স্কোয়ার থাকতো তাহলে এই চারটাকে আমি একসাথে নিতে পারতাম। যদি এই ওয়ানটা, এই যে এই ওয়ানটা যদি এইখানে থাকতো তাহলে আমি এই চারটাকে একসাথে সিলেক্ট করতে পারতাম। তখন আমার ফর্মুলাটা কি হইতো, তখন আমার ফর্মুলা যেটা হইতো সেটা হচ্ছে
এই চারটার মধ্যে কমন যে পিনটা আছে সেটা হচ্ছে আমার সিলেক্ট করতে হতো। দেখো, যদি আমি এইটা আর এইটা নেই, 1 আর x নেই, তাহলে আমার কমন কি আছে দুটোর মধ্যে? অবশ্যই a না, কারণ a 0তেও কাজ করতেছে, 1এও কাজ করতেছে। কি নিব না, কি নিব? এই যে এই দুইটা 0 আর 1। কিসের 0 আর 1? b এর c, b আর হচ্ছে c in, তাহলে হবে b প্রাইম c in। এই হচ্ছে আমার b প্রাইম c in, ঠিক আছে? এটার ক্ষেত্রে কি আবার ভার্টিক্যালি 1 আর x, তো আমার এখানে a এর কোনো কাজ নেই, কারণ a 0 হলেও আমার এটা পুরোটা নিতে হচ্ছে, 1 হলেও পুরোটা নিতে হচ্ছে, তাহলে আমার a লাগতেছে না। দেখে এই দুটো লাগবে। এই দুটো মানে কি? b আর c ইন প্রাইম। এই হলো আমার b আর c ইন প্রাইম। কথা বুঝছো? লাইকওয়াইজ আমি k এর ভ্যালুটাও বের করব। তাইলে অ্যাকচুয়ালি দেখো, আমার j আর k তে এই a প্লাস b করতে কি লাগতেছে? আমার কি a কে লাগতেছে? লাগতেছে না। এটা আমি বের করবো যে আমার লাগবে কি লাগবে না। তাহলে আমি যে এখানে আঁকছিলাম এই লাইনটা, কোনো প্রয়োজন নাই এখন। এটা সরাই দিই, সরাই দিলাম। আমার কি লাগছে তাহলে? একটা এক্সটার্নাল ইনপুট আমি ইউজ করলাম। এই ধরো আমার b, আর ধরো আমার এই যে c ইন প্রাইম, সরি c ইন, ঠিক আছে? আমি পুরো সার্কিটটা এখানে দেখালাম না। ধরো এখানে একটা গেট আছে, কিছু একটা, এদের গেটের মাধ্যমে তারা হচ্ছে মডিফাই এখান থেকে বের হয়ে জে আর কে লাইনে ঢুকবে, আরেকটা ধরো এই যে এখানে ঢুকবে। কথা বুঝতে পারছো? বুঝতে পারছি। এটা এরকম, এটা ছাড়া আর কিছুই না। সবসময় যেমন এ থেকেই আসতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য হচ্ছে আমরা এই ইন্টারনাল আর এক্সটার্নাল লাইন, মানে এই এক্সটার্নাল লাইনগুলো ইউজ করি। অনেক সময় এটা লাগতে পারে, নাও লাগতে পারে। গেল হচ্ছে আমার a প্লাস বি, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমার এখন হলো এটা মানে ডিফারেন্সিয়েট করবে কিভাবে, যে এটা আমার এই অপারেশনটাই যে করব। আমি ধরো চাইতেছি যে আমি এখানে a মাইনাস বি করবো, তাহলে আমি মাইনাস বির জন্য একটা ইকুয়েশন বের করলাম, লাগাই দিলাম। বাট আমি যখন ইনপুট গুলো দিব, সে তো আর বুঝবে না যে আমি এখন কোন অপারেশন করতেছি। এই জন্য হচ্ছে আমি তাদের সাথে আমার এই যে একটা p1 মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? এই হচ্ছে সেই p1। প্রত্যেকটা এই যে কে আমি যাই ইনপুট দিলাম, এখন এখানে আমি একটা p1 মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? এখানে দেখালাম না, টাইম লাগবে নাহলে বেশি। ওকে, আচ্ছা, আমাদের আরেকটা জিনিস হ্যান্ডেল করা বাকি আছে, সেটা হচ্ছে এই যে একটা ক্যারি। আমি যদি সঠিকভাবে আমার রেজাল্টটা দেখাতে চাই, আমার ক্যারিটাকেও দেখাতে হবে। তো সেইভাবে আমি আমার ক্যারির জন্য একটা টেবিল বানাইলাম। এই যে দেখো, যাদের কে ম্যাপ মনে নেই, 3 ভাবে পেয়ার করতে পারছে, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার। অথচ যদি কোনো একটা ওয়ান যদি এখানে থাকতো, বা কোনো একটা ওয়ান যদি এইখানে থাকতো, তাহলে আমি পুরো একটা স্কোয়ার নিতে পারতাম। ওটাই আর কি। বা এই চারটা যদি এক লাইনে থাকতো, তাহলে আমি চারটাকে একসাথে নিতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেনে যদি বের করি কিরকম হবে। ফার্স্টে দেখো, যদি দুইটাকে নেই, তাহলে আমার এদের মধ্যে কমন কি? এই যে এটা, মানে আমার এ কমন আছে। হুম, কমন কি? এই ডান পাশের ওয়ানটা আর এই ডান পাশের ওয়ানটা, ঠিক আছে? ডান পাশে ওয়ানে কি আছে অ্যাকচুয়ালি সি ইন, তাহলে এই হচ্ছে আমার সি ইন এ। এটা হচ্ছে এই দুটোর জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি এই দুইটা ওয়ান নেই, ভার্টিক্যাল দুইটা ওয়ান, এদের মধ্যে আমার কমন হচ্ছে খালি এই ওয়ান ওয়ান, অর্থাৎ বিসি ইন। এই হচ্ছে আমার বিসি ইন, ঠিক আছে? আরেকটা কি? এই দুইটা ওয়ান, এই যে ডান পাশের দুইটা ওয়ান, এদের মধ্যে কমন কি আছে? এই যে এই ওয়ানটা, এই ওয়ান মানে কি? এ। আর যদি জিরো হতো তাহলে হতো এ প্রাইম। তাহলে এই দুইটার মধ্যে আমার কমন কে? এই বাম পাশের ওয়ান আর এই বাম পাশের ওয়ান। কে আছে ওখানে? এই যে বি। এই হচ্ছে আমার এবি। ক্লিয়ার? আগাইলাম। আচ্ছা, P2 তে আমি চাচ্ছি এতে 0 বসুক, মানে আমি এ ক্লিয়ার করে দিব বা রিসেট করে দিব, ঠিক আছে? খুবই সিম্পল। আমার এখানে ইনপুট লাইন একটাই, আমি এখানে তো কিছু চাচ্ছি না। ইনপুট লাইন একটা বলতে মানে আমার একটা ভ্যালুর উপর ডিপেন্ড করবে, এখানে বি নাই, সি নাই, কেউ না, ঠিক আছে? আগে আমার এর উপর তো ডিপেন্ড করতোই, সাথে আমার এক্সট্রা দুইটা লাইন লাগতো। একটা তো এমনি আমার দেয় ছিল, আরেকটা হচ্ছে আমার অ্যাজিউম করে নিতে হয়েছে যে ও আসতে পারে, ও আসলে আমি ওকে কিভাবে হ্যান্ডেল করবো। বাট এখানে এরকম কোনো কেসই নাই। এখানে শুধু আমার একটাই চাওয়া যে আমি 0 করব, যাই ভ্যালু থাকুক আমি 0 করব। যদি এ তে 0 থাকে তাও আমি 0 চাই, যদি এ তে 1 থাকে তাও আমি 0 চাই।
ঠিক আছে? তাহলে এই যে প্রেজেন্ট স্টেট মানে টি আর t+1 লিখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার ওই এক্সাইটেশন টেবিল থেকে আমি জে আর কে এর ভ্যালুটা বসাবো। আচ্ছা, এমনি ইনটুইশন থেকে কি মনে হয় আমি যে এই যে জিরো করতেছি অলওয়েজ, এটা মানে কি আমি রিসেট করতেছি না বারবার, তাই না? তো রিসেট করা মানে কি আমার কে কে অ্যাক্টিভ করে দেওয়া, আর কে এর মধ্যে দুইটা পিনের মধ্যে কে কে অ্যাক্টিভ করে দেওয়া। এই যে এই পিনটার মানে কি ছিল? এই মানে ছিল হচ্ছে রিসেট বা হচ্ছে জিরো, তাই না? আর যে মানে কি? যে মানে হচ্ছে সেট ওয়ান, তাই না? তার মানে কি আমি এই লাইনে হচ্ছে অলওয়েজ জিরো চাচ্ছি, তাই না? তাহলে তার মানে কি, এটা যদি লজিক্যালি চিন্তা করি তাহলে কি হয়, আমি কখনোই সেট করব না, ঠিক আছে? কখনোই সেট করব না, বাট আমি রিসেট করব। কি হইলে আমি রিসেট করব। ওই লজিকে চিন্তা করলেও দেখো কে এর ভ্যালুটা ওয়ানই আসে আর জে ভ্যালু অলওয়েজ জিরো আসে। তাও স্টিল আমরা রিস্ক নিব না, আমরা হচ্ছে এক্সাইটেশন টেবিল থেকে সবগুলো বসাবো। বসানোর পরে আমরা হচ্ছে কে ম্যাপ ইউজ করে ইকুয়েশনটা বের করব। এখানে কে ম্যাপ লাগবে না অ্যাকচুয়ালি, কারণ এখানে স্টেট দুইটাই। তো যেতে হচ্ছে জিরো আর এক্স, এক্স দিয়ে তুমি ইকুয়েশন ফর্ম করতে পারবো না ইন্ডিপেন্ডেন্টলি, আর জিরো দিয়ে কিছু হবে না, তাই যে হচ্ছে আমার বাই ডিফল্ট জিরো। কে তে হচ্ছে আমি এ মানে একটা পাইছি ওয়ান, আর এক্স কে আমি এর সাথে হেল্প হিসেবে ইউজ করতে পারবো, করে আমার অ্যাকচুয়ালি ওয়ানই আসতেছে, ঠিক আছে? আর এই অপারেশনটাকে ইউনিটলি ডিফাইন করার জন্য আমি পি টু কে মাল্টিপ্লাই করে দেবো। জিরো ইন্টু পি টু মানে জিরো, আর ওয়ান ইন্টু পি টু মানে পি টু। এই হলো আমার এই কি বলে রিসেটের ইকুয়েশন। আচ্ছা, এবার হচ্ছে এ তে এ প্রাইম বসাবো, ঠিক আছে? এতে যদি আমি এ প্রাইম বসাই তাহলে কি দেখো, এ তে আমি যাই দিব তার উল্টা আসতে হবে, তাই না? এইটার একটা লজিক ছিল না এরকম? পরে যদি দেখো যে আমি এই যে দেখো এই টি প্রাইম মানে কি আমার নেক্সট স্টেটে আগের স্টেটের উল্টাটা আসবে। কথা বুঝতে পারছো? কমপ্লিমেন্টের জন্য কি হতো, আমার এইখানে যা ছিল সেটাকে আমি উল্টা করবো। উল্টা করা মানে প্রাইম করা। তাহলে আমার এই যে t+1 বা নেক্সট স্টেটে আমি চাচ্ছি হচ্ছে এটি প্রাইম মানে প্রেজেন্ট স্টেটের কমপ্লিমেন্ট। তাহলে আমার যে যে আর কেতে কি লাগবে, ওয়ান আর ওয়ান বসাইতে হবে অলওয়েজ। এটা আমি এই টেবিল থেকে বলতে পারতেছি, বাট রিস্ক না নিয়ে আমি যেটা করব, আমি সুন্দর মতো একটা ট্রুথ টেবিল বানাবো আগে, ঠিক আছে? প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট দিয়ে দিয়ে হচ্ছে যে দেখো আমার আলটিমেটলি ওটাই আসতেছে ওয়ান এক্স আর এক্স ওয়ান। ওয়ান এক্স মানে কি, এই দুটোকে আমি একসাথে পেয়ার আপ করে কি হয়, জে ইকুয়াল টু ওয়ান আর কে ইকুয়াল টু ওয়ান। ইউনিটি আইডেন্টিফাই করার জন্য আমি পি3 মাল্টিপ্লাই করে দিলাম, আমার আলটিমেটলি পি3 আসলো। তার মানে লজিক এরকম, যখনই আমার পি3 অ্যাক্টিভ হবে তখনই আমার এই অপারেশনটা চালু হবে, ঠিক আছে? তখনই হচ্ছে আমি এতে যা আছে প্রত্যেক ক্লক পালসে আমি যেটা সেটাকে রিভার্স করব। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? ভাই এই জিনিসটা একটু কনফিউজিং ছিল, এইটা একবার রিভার্স করে। কোনটা, এই যে এ প্রাইমটা? এটার আগে কি পড়েছে মানে যে এ প্রাইমের? এই যে এই জিরো। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকে কি আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। মানে আমার এখানে কি চাইতেছি আমি, যে প্লাসটা বুঝছো তো, এ প্লাস বি। হ্যাঁ প্লাস বি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এতে আমি হচ্ছে জিরো বসাবো, ঠিক আছে? বসালে আমার কি করতে হবে ওটা এখন করবো। তো আমার এর একটা প্রেজেন্ট স্টেট আছে, এর একটা নেক্সট স্টেট আছে, ঠিক আছে? তো প্রেজেন্ট স্টেটে আমার যাই থাকুক না কেন আমি নেক্সট স্টেটে কি চাচ্ছি, অলওয়েজ জিরো চাচ্ছি, তাই না? এটাই তো আমার এটা বুঝাবে যে এতে যাই আছে সেখানে জিরো স্টোর করো। জিরো থাকলেও জিরো থাকবে, ওয়ান থাকলেও জিরো থাকবে, ঠিক আছে? তো এত লজিক ফজিক বাদ দিয়ে তুমি খালি ট্রুথ টেবিলটা দেখবা, সরি এক্সাইটেশন টেবিলটা দেখবা, যে আমার জিরো থেকে জিরো আনতে হলে কি লাগবে, জিরো এক্স। ওয়ান থেকে জিরো আনতে কি লাগবে, এক্স ওয়ান। এই আমি এখানে বসাই দিব। এই যে জিরো থেকে জিরো করতে লাগবে জিরো এক্স, ওয়ান থেকে জিরো করতে লাগবে এক্স ওয়ান। ক্লিয়ার? এখন আমি এখান থেকে জাস্ট আমার ইকুয়েশনটা বের করবো। আমি যেতে কি দিব, যেতে কোনো নাই তো তাই যেতে আমার জিরো, কে তে আমার একটা ওয়ান আছে, ওয়ান দিয়ে হচ্ছে একটু সাথে পাচ্ছি, সেটা ডোন্ট কেয়ার আছে, এই দুটো ইউজ করে আমি ওয়ান পাবো। এটা তুই যে ইসে করে নিও, কে ম্যাপে করে নিও, এটাই পাবো। আর হচ্ছে এই অপারেন্টটাকে ইউনিটলি আইডেন্টিফাই করার জন্য আমি একটা মানে কন্ট্রোল পিন নিব, সেটা হচ্ছে পি টু, এবং এটার সাথে মাল্টিপ্লাই করে দিব। তাহলে যখনই আমার পি টু লাইনকে আমি অ্যাক্টিভ করবো তখনই হচ্ছে ও এটাকে রিসেট দিবে অলওয়েজ। বুঝতে পারছো? এই যে কে কে অলওয়েজ অ্যাক্ট করে দিবে। আর কে কে অ্যাক্টিভ করা মানে কি,
রিসেট করে দেওয়া, রিসেট কে কে 1 করে দেওয়া মানে হচ্ছে আমার এই লাইনে 0 আসবে, এখানে যাই ছিল আমার এখানে 0 আসবে। আর এই যে জে লাইনকে অ্যাক্টিভ করা মানে কি, জে লাইনকে অ্যাক্টিভ করা বা জে কে 1 বসানো মানে হচ্ছে এই এ কে 1 বানিয়ে দাও, একটু ভুল লিখছি, এটা মানে হবে হচ্ছে এ ইকুয়াল টু 1। আচ্ছা গেল। এ প্রাইম কি, আমি এ তে যা যা আছে তার উল্টাটা নিব, মানে উল্টাটা আসতে চাই, আমার প্রেজেন্ট স্টেটে যা থাকবে আমার নেক্সট স্টেটে বা নেক্সট লোকাল তার উল্টাটা আসতে চাই। তারপর হচ্ছে তোমার 1 থাকলে আসতে হবে, 0 থাকলে 1 আসতে হবে। তো সেম ভাবে এক্সাইটেশন টেবিল ইউজ করে আমি 1 আর x বসাবো, x আর 1 বসাইলাম, তারপর ওখান থেকে আমি আমার ইকুয়েশনটা পাইলাম। ঠিক আছে, একটা জিনিস মনে করে দেখো যে আমার অ্যাকচুয়ালি কি ছিল এখানে এই ট্রুথ টেবিলে, আমি যখনই জে তে 1 এ তে 1 একসাথে ছি, তখনই আমার আউটপুটটা ফ্লিপ করছে, মানে প্রেজেন্ট স্টেটে যা ছিল আমার আউটপুটে সেটার কমপ্লিমেন্ট আসছে। বুঝতে পারছো? আচ্ছা আই গেস বুঝতে পারছো, আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে সেই লজিক, আর কিছুই না। যে আমি যদি কমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমার সেটা রিসেটকে একসাথে অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, ওকে। তো সবার লাস্টে আমরা যেটা করব, এই সবগুলো অপারেশন বের করার পরে প্রত্যেকটা জে আর কে ইকুয়েশনকে আমরা যে এমনি প্লাস করে দিব এরকম করে। ঠিক আছে, যে কয়টা ইকুয়েশন থাকবে সবগুলো একসাথে প্লাস করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমার এ এন্ড বি, এটা সিম্পলি একটা লজিক্যাল অপারেশন আর কিছুই না। এই ট্রুথ টেবিল তো বোঝানোর কিছুই নাই আই গেস। তো এটা থেকে এই হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, এই হচ্ছে আমার নেক্সট স্টেট, এই দুইটা ইউজ করে আমি আমার জিআরকে এর ভ্যালু বের করলাম অ্যাজ ইউজুয়াল। ভ্যালু বের করে আমি আমার জেআরকে এর ইকুয়েশনটা বের করলাম। ঠিক আছে, এটাই, আর কিছুই না, এটা ছাড়া আর কিছুই না। অর এর ক্ষেত্রেও সেম, আমি ট্রুথ টেবিল বানাবো, জিআরকে এর ভ্যালু বের করব, জিআরকে এর ইকুয়েশন বের করব, সবার জন্য সেম। বেশি আমার মনে হয় যে পরীক্ষার হলে এত বুঝে করার সময় পাবা না, তাই সিম্পলি হচ্ছে ওই এক্সাইটেশন টেবিলটা মনে রাখবা, আর হচ্ছে যে আপনি বসাতে থাকবা, তাইলে হবে, আর কিছু লাগবে না। বেশি ইনডেপথ বুঝতে গেলে কালকে শেষ করতে পারবো না। সেম ভাবে হচ্ছে অর গেটের আমরা ইকুয়েশনটা বাইর করলাম, সেম ভাবে এক্সঅরটা বাইর করলাম। ঠিক আছে, একভাবে। তারপর হচ্ছে ফাইনালি যতগুলো যে ইকুয়েশন পাইছি সবগুলো আমরা প্লাস করে দিছি, যতগুলো কে ইকুয়েশন সব একসাথে প্লাস করে দিছি। তাহলে কি হবে, যখন আমি P1 চাই, P1 মানে কি ছিল আমার A প্লাস বি, যখন আমার P1 চাই তখন খালি এই দুইটাই অ্যাক্টিভ হবে, বাকিগুলো অফ থাকবে, খালি এই দুইটাই অন থাকবে, বাকিগুলো অফ থাকবে। এটা হলে কি হবে, তখন আমার শুধু এডিশনের কাজটাই চলবে আমার অ্যাকোমোডেটরে। ঠিক আছে, তখন আমার এই ইনপুট সেটটা এরকমই থাকবে। আর যখন আমার P2 অ্যাক্টিভ হবে তখন কি ছিল আমার, P2টা কি ছিল জানি, হ্যাঁ P2 তে যে A ইকুয়াল টু 0 আসবে P2 তে। তাহলে যখন আমার P2টা অ্যাক্টিভ হবে, এই যে আমার P2 যখন অ্যাক্টিভ হবে তখন কি আমার কে অন হয়ে যাবে, বাকি সব এখানে 0। তো কে অন হওয়া মানে কি, কে মানে হচ্ছে রিসেট, মানে এর ভ্যালু 0 করে দিবে। এই যে দেখছো এর ভ্যালু 0। আর এখানে কোনো কিছু আছে এরকম, এখানে P2 বলে কিছু আছে নাই, P2 বলে কিছুই নেই, তাহলে পুরো জেটাই 0 থাকবে। তাহলে আমি এই জে কে 0, সরি, জে কে 0 রাখা মানে কি, জে কে 0 রাখা মানে হচ্ছে আমি সেট করব না, সিম্পলি এটাই। যে মানে সেট, যে জে কে অ্যাক্টিভ করা মানে হচ্ছে সেট করা, সেট করা মানে কি এ ইকুয়াল টু 1 বসানো। তাহলে আমি জে কে সেট করলাম না, মানে জে কে 0 বসালাম, মানে কি আমি এর হলো 1 সেট করলাম না, তাহলে এই লাইনটা বন্ধ থাকবে, শুধু এই লাইনটা অ্যাক্টিভ থাকবে। তো এই লাইনটা অ্যাক্টিভ থাকা মানে কি, আমি এ তে 0 বসাবো, এই যে সিম্পলি এতে তখন 0 চলে আসবে। এটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট আপাতত। আচ্ছা, একটু দুইটা ট্রিকি অপারেশন আছে, এই যে শিফট রাইট আর হচ্ছে শিফট লেফট। আচ্ছা শিফট রাইটটা আগে দেখি, শিফট রাইটের লজিকটা কি, ধরো আমার 4 বিটের একটা নাম্বার আছে, শিফট হচ্ছে জাস্ট এই আগেরটা পরে চলে আসবে, এরকম করে শিফট হইতে হইতে হইতে, আর এখানে একটা 0 এখানে চলে আসবে প্রত্যেকবার। ঠিক আছে,
তাহলে দেখো আমার এই যে জে লাইনে আর কে লাইনে দুইটা জিনিস বসাইতে হবে, এটা আমি কেমনে বুঝবো যে কি বসাইতে হবে? চিন্তা করে দেখো, এই হচ্ছে আমার ওই ফার্স্টের যে টেবিলটা, ঠিক আছে, জে আর কে আর তার হচ্ছে নেক্সট স্টেটের ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে প্রেজেন্ট স্টেটে কি ভ্যালু আছে? ধরো A0 আছে, A1 আছে, A2 আছে, A3 আছে, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লিপ ফ্লপে আমার এইগুলো প্রেজেন্ট স্টেট। আমি চাচ্ছি এখন পরের ক্লক পালসে আমি এগুলাকে এক ঘর ডানে সরাবো, মানে এখানে চলে আসবে A1, এখানে চলে আসবে A2, এখানে চলে আসবে A3, এখানে চলে আসবে 0, তাই না? তাহলে দেখো আহ আমি আপাতত যে লাইন নিয়ে কাজ করব, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে আমার আগে কাজ করতে হবে, কে লাইনের কথা আপাতত ভুলে যাবো, ঠিক আছে। আচ্ছা, জাস্ট মোমেন্ট। এখানে দেখাই, আরে ধরু, আচ্ছা মনে করো এই পাশে আরেকটা আছে এরকম, আগে সরাই দিলাম, এগুলো প্রয়োজন নাই এখন। আচ্ছা, এটা হচ্ছে আমার A0, ঠিক আছে, LSB, এটা হচ্ছে আমার A1, এই পাশে কনজিকিউটিভলি A2 A3 আছে, ঠিক আছে। আমি চাচ্ছি আমার এই ভ্যালুটা এখানে চলে আসুক, ঠিক আছে। তাহলে দেখো ধরো আমার এখানে 1 আছে, ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে 0। এইটা কি এখন আমার প্রেজেন্ট স্টেট না এই জায়গার, তাই না? এই জায়গার প্রেজেন্ট স্টেট 1, এই জায়গার প্রেজেন্ট স্টেট হচ্ছে 0। আমি চাচ্ছি এই ভ্যালুটা এখানে চলে আসুক, তাই না? এই প্রেজেন্ট স্টেটটা এখানে আসুক, এসে আমার নেক্সট স্টেটে এই ভ্যালুটা এখানে শো করুক, তাই না? আমি তো এটাই চাচ্ছি। আমি আরেকটা বিট দিই, তাহলে বুঝতে ইজি হবে। ঠিক আছে, এটা ধরো আমার A2, 3 বিটের একটা ফ্লিপ ফ্লপ, আচ্ছা সরি 3 বিটের একটা অ্যাকুমুলেটর। তো আমি চাচ্ছি এই প্রেজেন্ট ভ্যালুটা এখানে আসুক, যে ওর নেক্সট স্টেটে এটা শো করুক, ঠিক আছে। তাহলে আমি কি করবো, সিম্পলি দেখো যে মানে হচ্ছে এর জায়গায় 1 সেট করা, মানে আমার আউটপুটে 1 শো করা, তাই না? তার মানে কি, যেতে আমি যেটাই দিব, যেতে জে কে যদি আমি অ্যাক্টিভ করি, মানে জে কে যদি আমি 1 করি তাহলে এ তে 1 আসবে, তাই না? আর জে তে যদি আমি 0 দিই তাহলে আমার এ তে 0ই আসবে, মানে কিছুই আসবে না অ্যাকচুয়ালি, তাই না? আপাতত ভুলে যাও যে কে লাইনটা আছে। তো জে কে 1 করা মানে হচ্ছে এ কে 1 করা, জে ইকুয়াল 1 মানে হচ্ছে এ কেও 1 করা, ঠিক আছে। আর কে কে 1 করা মানে হচ্ছে রিসেট করা বা এর ভ্যালু 0 করা। তাহলে আমি কোনটা ইউজ করব? অবশ্যই জে কে ইউজ করব। কেন? কারণ হচ্ছে আমি যেই ভ্যালুটা চাই সেটাই আমি এই লাইনে পাঠাতে চাই। আমি যদি যেই ভ্যালুটা এখানে দিব তার উল্টাটা যদি আসে তাহলে তো আমার দরকার নাই। আমি চাচ্ছি এখান থেকে যেই বান্দা আসবে সেই বান্দাই এখান থেকে বের হোক। তো আমি যদি এই লাইনটাকে এটার সাথে কানেক্ট করি, এই দেখো এই যে আমি এটাকে এর সাথে কানেক্ট করলাম, এখন কি হবে, এখানে যখন 1 থাকবে এই 1টা প্রোপাগেট হয়ে এই জায়গায় আসবে, তাই না? এই 1টা এখানে আসা মানে কি, জে 1 হয়ে যাওয়া,
আর জে 1 হয়ে যায় মানে কি আমার এই লাইনে 1 বের হবে, তাই না? আবার যদি এখানে 0 থাকতো তাহলে কি হইতো, এই 0টা এখানে আসতো, আর এখানে 0 হলে কি হতো, আমার জে লাইনটা বন্ধ হয়ে যেত। বন্ধ হয়ে যাওয়া মানে কি, সরি বন্ধ হইতো না, যে লাইনটা 0 হইতো, যে লাইনটা 0 হওয়া মানে কি তোমার এই পাশ থেকে 0 বের হওয়া। এটার সাথে কেউ ম্যাটার করে, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি আপাতত একটা এক্সাম্পলে বুঝাইলাম যে এই ভ্যালুটা আমি জে দিয়ে ঢুকাইলাম, ঠিক আছে? এখন দেখো তাহলে কই গেল, এই যে আমি জেতে তাহলে কি করতেছি, কই গেল, এটা না তো, হ্যাঁ, তাহলে আমি জেতে যেটা করতেছি, এই যে i+1 মানে কি, এটা কিন্তু নেক্সট ওয়ান মানে কি, i+1 মানে হচ্ছে আমার এই যে নেক্সট বিট, এটা যদি আমার ai হয় এটা হচ্ছে আমার ai+1, ঠিক আছে? এখানে এটাই করা হয়েছে, এই যে যে আইতে ধরো যে 0-তে আমি a0+1 মানে a1 এর ইনপুটটা এখানে বসাই দিব, ঠিক আছে? তাহলে আমার এই ভ্যালুটা এখানে প্রপাগেট হবে। এখন দেখো আমরা তো 1 এর জন্য জিনিসটা পাইছিলাম যে a তে 1 হইলে 1টা এখানে আসবে, তাহলে যে 1 হবে, তাহলে 1ও এখান থেকে বের হবে, তাই না? বাট আমি যদি এখানে 0 পাঠাতাম তাহলে কি হইতো, যে 0 করা মানে তো এখানে একটা ডোন্ট কেয়ার অবস্থা চলে যেত, তখন আমার কেও লাগতো, ঠিক আছে? এটা আমি বুঝালাম না কেন, আপাতত বুঝাবো এটা হয়। তো কেও আমার কিছু একটা করতে হবে, এটা আমি কেমনে বুঝবো? এই যে দেখো এই বক্সটা একটু ভালো করে খেয়াল করো, যারা আসো এখন, কজন আসো? 4 জন, আচ্ছা ঠিক আছে, যে কজনই আসো দেখো, আমি জে কে যখন 0 দিলাম আমি এ তেও 0ই পেলাম, ঠিক আছে? আমি জে কে যখন 1 দিলাম আমি, সরি কে না, এ তেও হচ্ছে 1 পাইলাম, মানে আমার আউটপুটে 1 পাইলাম। এটা করতে হলে আমার কি হচ্ছে, এই কে হচ্ছে আমার জে এর উল্টা করতে হচ্ছে, তাই না? জে তে যা আছে কে তে তার উল্টা করতে হচ্ছে, এই জে তে 1 থাকলে কে তে আমার 0 দিতে হচ্ছে, জে তে 0 থাকলে আমার কে উল্টাইতে হচ্ছে, তাই না? তার মানে আমার জে তে যেটা আছে সেটাই যদি আমি আমার আউটপুট লাইনে পেতে চাই তাহলে আমার কে উল্টা ইনপুট দিতে হবে। এটা বুঝতে পারছো? এমন হ্যাঁ, কিছু বুঝছি। এই পার্টটা একটু আরেকবার রিপিট করতে। আচ্ছা ঠিক আছে, দেখো যেতে আমি যেতে যেটা ইনপুট দিচ্ছি সেটাই আমি আমার আউটপুট হিসেবে চাচ্ছি। যেতে ইনপুট দেয় মানে কি, এই যে দেখো আমি আমার থেকে বড় একটা বিটের এই এর ভ্যালুটা আমি হচ্ছে একে ইনপুট দিব, আমার ইনপুট লাইন কোনটা, এই যে আর কেই তো আছে, আর তো কোনো ইনপুট লাইন নাই, তাই না? তো আমি এ কে যদি জে তে ইনসার্ট করি আমি এ তে এই ভ্যালুটাই চাচ্ছি, এই যে এইটাই আমি এখানে প্রপাগেট হতে চাইতেছি, তাই না? কিন্তু আমার তো আরেকজন আছে, এই যে কে আছে, তাই না? ওকে আমার হ্যান্ডেল করতে হবে, কারণ আমি এখানে তোমাকে 1 দিয়ে দেখাইছি, যে যদি 1 এখানে আসতো বে, হ্যাঁ 1 আসলে জেটা 1 হইতো, আর আমার জে যদি 1 হইতো তাহলে আমার এতে কি ভ্যালু আসতো, 1ই আসতো, তাই না? কিন্তু দেখো জেতে যদি আমার 0 আসতো তাহলে কি হতো, আমার দুইটা অপশন ছিল, এক যা আছে তাই, আগের যা আছে তাই, অথবা 0ই আসতো, তাই না? 1 এর ক্ষেত্রেও তাই, 1 এর ক্ষেত্রে কি আমি যেহেতু যদি 1 দিতাম, এই যে 1 এই যে 1, তাহলে আমার কি হতো, এই যে 1 এর কারণে আমার হয় 1ই আসতো, নাহলে যা ছিল আগে থেকে, এই যে এখানে যা ছিল আগে থেকে সেটার উল্টাটা আসতো, তাই না? তার মানে কি আমি তো এরকম সিস্টেম চাচ্ছি না, আমি চাচ্ছি একটাই আসুক। তাহলে আমার কেও ডিফাইন করতে হবে, আমরা ফার্স্টে জে কে করছিলাম, এখন কেও ডিফাইন করতে হবে, তাই না? তো এই জন্য হচ্ছে আমি এই কম্বিনেশনটা নিছি, এই দুটো কম্বিনেশন নিছি। এই দুটো কম্বিনেশনে কি আছে, এই দেখো এখানে স্পেসিফিক্যালি আছে যে আমার জে তে যে ইনপুট, আমার দেখো এই লাইনেও সেটাই আমি পাইছি, আমার জে তে যেটা আছে আমি আউটপুটেও সেটাই পাইছি। এই দুইটাতে কিন্তু এরকম ছিল না যে আমি জে তে যেটা দিছি ওটা যে আসছে, সেটা কোনো গ্যারান্টি নাই। এইটা এখানে কি, যদি 0 থাকতো তাহলে 0 আসবে, কিন্তু যদি 1 থাকতো তাহলে 1 আসবে, তখন আর 0 আসতো না। বুঝতে পারছি, একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, এটা হাতে কলমে দেখাতে পারলে একটু ভালো হতো, অনলাইনে দেখানো একটু প্যারা, মানে কে বুঝো না অ্যাকচুয়ালি বলো। আচ্ছা আমি আরেকবার বলতেছি, দেখো কে মাইশা বুঝো নাই, আচ্ছা ঠিক আছে ওকে। দেখো এরা হচ্ছে আমার
আচ্ছা এখানে এ লিখলে বুঝতেছো না, এই জন্য হয়তো না। এই অ্যাকুমুলেটর 0, অ্যাকুমুলেটর 1, অ্যাকুমুলেটর 2, ঠিক আছে। এটা হচ্ছে আমার A0 নাম্বার বিট, ঠিক আছে, মানে এলএসবি একদম। এটা হচ্ছে আমার A1 বিট, এটা হচ্ছে আমার A2 বিট। তাহলে এটা আমার এমএসবি, এটা মাঝখানে, এটা হচ্ছে আমার এলএসবি, ঠিক আছে। তো আমি চাচ্ছি, জাস্ট আ মোমেন্ট, এই দেখো আমি শিফট রাইটে কি চাচ্ছি, আমার ভ্যালু গুলা হচ্ছে ডান দিকে শিফট হোক, তাই না? এইভাবেই তো শিফট হবে। আমার আউটপুট লাইন তো একটাই, এই যে এটা এ, একে আমি ইনপুট হিসেবে ইউজ করতে পারি কিভাবে, আমি একে এইখানে ঘুরাই নিয়ে এসে যখন আমি জে আর কে তে বসাবো তখন এটা আমার ইনপুট হিসেবে কাজ করবে। বাট আপাতত হচ্ছে আমার এটাই তো আউটপুট, আর আমার ইনপুট লাইন কি কি, খালি এই যে জে আর এই কে, তাই না? তো কোনো কিছু ফিড করতে হলে আমার এই জে আর কে লাইন দিয়ে ফিড করতে হবে, তাই না? তো আমি এই দুইটা মানে এই অ্যাকুমুলেটর গুলোতে কি ফিড করব, আমার আগের অ্যাকুমুলেটরের বা আমার থেকে সিনিয়র অ্যাকুমুলেটরের যেই স্টেটটা আছে বা যে ভ্যালুটা আছে সেটা আমি ইনপুটে দিব, তাই না? আমার ধরো 0 নাম্বার বিটে আমি আছি, তাহলে কি শিফট রাইট মানে কি, এই যে ফার্স্ট বিটে যে আছে ওকে আমি এখানে শিফট করব না, ওর ভ্যালুটা আমি এখানে প্রপাগেট করাবো না। এইটুকু বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ ভাই এটা বুঝতে ঠিক পারছি। আছে, এখানে অ্যাকুমুলেটর হবে না, অ্যাকচুয়ালি ফ্লিপ ফ্লপ হবে, পুরোটা মিলে অ্যাকচুয়ালি অ্যাকুমুলেটর। আচ্ছা ঠিক আছে, তার মানে দেখো আমি জেতেই কেন দিলাম ওকে, আমার ইনপুটটা আমি জেতেই কেন দিলাম, কারণ হচ্ছে ট্রুথ টেবিল অনুযায়ী যদি দেখো, তুমি যখন এই যে, আচ্ছা এটা না দেখি ওটা দেখি, ওই গেল, হ্যাঁ শুধুমাত্র যেতেই দেখো, তুমি যেই ইনপুটটা দিচ্ছ আউটপুটে তুমি সেটাই পাচ্ছ, কেতে কিন্তু পাচ্ছ না। কিভাবে পরে বলতেছি দেখো, যেতে যখন তুমি 0 দিবা তোমার দুইটা অপশন আছে, এক হয় তোমার যা আছে তাই আসবে, না হলে 0 আসবে। তোমার একটা কন্ডিশন তো মিট আপ হয়েছে, তাই না? একটা কন্ডিশন মিট আপ হয়েছে, এই যে এটা। আবার যেতে তুমি যদি 1 দাও দুইটা অপশন আছে, হয় তোমার হচ্ছে নেক্সট স্টেটে 1 আসবে, হ্যাঁ যেটা আমি চাচ্ছি, অথবা যেটা হতে পারে যে স্টেটটা ছিল তার ইনভার্সটা আসবে, ঠিক আছে। এইগুলো আপাতত ভুলে যাও, ঠিক আছে, এইগুলা আপাতত ভুলে যাও, মনে করে এগুলো নাই, এটার কথা চিন্তা করো। আমি যেতে যখন 1 দিব, হুম, আই গেস দেখা যাচ্ছে, এই দেখো আমি যেতে যখন 1 দিব, এই যে এটা হচ্ছে আমার জে, ঠিক আছে, একে যখন 1 দিব আমার এই লাইনে কি আসবে, ফার্স্ট অপশন হচ্ছে এই যে এইখানে, হয় আমার এখানে 1 আসবে, হয় এখানে 1 আসবে, অথবা কি আসবে, এখানে যা ছিল মানে A0-ই কমপ্লিমেন্ট আসবে। কথা বুঝতে পারছো? এটা কি আমার A0 না? আমাকে যে মাসে তোমরা কি বুঝতেছো না? বুঝতে পারছি ভাই এটা। আচ্ছা আমি যদি যেতে 1 দিতাম তাহলে আমার দুইটা অপশন ছিল, হয় 1 আসবে, এই যে এই 1, আর নাহলে আগে যেটা ছিল সেটারই কমপ্লিমেন্ট আসবে, ঠিক আছে। আচ্ছা আমি যদি 0 বসাই তাহলে আমার দুইটা অপশন আছে, হ্যাঁ আমি যদি 0 বসাই তাহলে আমার কি আসবে, হয় যা আছে তাই, এগুলো আমার যা আছে তাই, আর নাহলে হচ্ছে 0, তাই না? কি উল্টা করে লিখলাম নাকি? আচ্ছা যাই হোক, এখানে লিখে দিই ফর 1 ফর জে ইকুয়াল টু 0। একটু খাপ ছাড়া হয়ে যাচ্ছে সব। সমস্যা নেই ভাই, বুঝতে পারছি। এই যে ফর জে ইকুয়াল টু আমার কি আসতেছে,
1 অথবা এই যে এইটা। এখন দেখো আমি এরকম একটা সিচুয়েশন চাচ্ছি না যে দুইটাই আসতে পারে। আমি কি করব এখন? আমার লাগবে শুধু এই যে একে, এই 1টাকে লাগবে আর এই 0টাকে লাগবে, তাই না? তাহলে আমি কি করব? এই যে একে সরানোর একটা ব্যবস্থা করব, এই যে A0 আর A0 প্রাইমকে সরানোর একটা ব্যবস্থা করব, তাই না? এই সরানোর ব্যবস্থাটা কি? সরানোর ব্যবস্থা হচ্ছে, দেখো আমার এই যে যে দুইটা কম্বিনেশন আছে এখানে, আমি এই দুইটার মধ্যে কোনটা চাচ্ছি বলো তো? এই দুইটার মধ্যে এই জিরো ক্ষেত্রে মানে যে ভ্যালু যখন 0, আমি কোনটা চাচ্ছি? এইটা চাচ্ছি না এইটা কারেন্ট চাচ্ছি? স্টেটটা কারেন্ট এই স্টেটটা যে আমি পাস করতে সেকেন্ডটা চাচ্ছি। চাচ্ছি আমি, সেকেন্ডটা। মানে আমি 0 দিলে যদি 0ই আসে, ঠিক আছে? আমি 0 দিলাম কিন্তু প্রেজেন্ট স্টেটে আমার 1 ছিল, নেক্সট স্টেটে 1ই আসবে, আমি এটা চাচ্ছি না। এটা হচ্ছে এই স্টেটটা, ফার্স্ট স্টেটটা। ফার্স্ট স্টেটটা আমার কি? আমি যদি যেতে 0 দেই, তাহলে আমার প্রেজেন্ট স্টেটে যদি 1ও থাকে 1ই আসবে, আবার 0 থাকলেও 0 আসবে। হ্যাঁ, তো এই জন্য আমি এটা চাচ্ছি না, তাই না? তাহলে এই স্টেটটা আমার বাদ, এই স্টেটটা আমি নিব না, ঠিক আছে? এখন দেখো এই যে এর আরো দুইটা কম্বিনেশন আছে 1 এর জন্য, যেহেতু যদি 1 বসাই আমার দুইটা ভ্যালু আসবে, কি? একটা হচ্ছে এই 1, একটা হচ্ছে AT প্রাইম, তাই না? তার মানে আমি যদি কে 1 বসাই, তাহলে হয় আমি একটা 1 পেতে পারি, তা না হলে যদি আমার আগের যে স্টেটটা ছিল সেটার উল্টাটা পাবো। এখন দেখো আমি যদি 1 চেয়ে থাকি, যদি আগে থেকেই 1 থাকতো তাহলে কি 0 আসবে না? যদি এই স্টেট এটার ক্ষেত্রে আসবে কিনা বলো? জি ভাই। হ্যাঁ, তাহলে আমার এই স্টেটটা আমি নিতে পারবো না। তাহলে এই স্টেট দুটোকে ক্যান্সেল আউট করার ওয়ে কি? এই আমি কি এটাকে ইউজ করব, সে আর কিছুই না। শুধু যে আমি J0 আর J1 দিলে যে হয়ে যাবে তা না, আমার কি লাগবে এখন? কেও লাগবে। এই কাজটাই ওরা এই জায়গায় করছে, আর কিছুই না। এটা একটু কমপ্লিকেটেড বুঝতে, খাতা কলমে বুঝতে পারলে ভালো হইতো। এই কাজটাই ওরা এখানে করছে, আর কিছুই না। বুঝতে পারছো? আমার ইনপুট লাইন হচ্ছে জে আর কে, এই দুজনকে ইউজ করেই আমার কাজ করতে হবে। তাহলে কি করব আমি? যেহেতু এই দুটোর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে যেতে আমি যা ইনপুট দিব সেটাই আমি আমার নেক্সট স্টেটে পাচ্ছি, এবং কোনো রকমের অ্যাম্বিগুইটি ছাড়া। অ্যাম্বিগুইটি কি? এই যে এখানে একটা অ্যাম্বিগুইটি আছে, এই যে এই দুটা। তো সেই স্টেট দুটো আমার কি? এইটা, এই দুটা স্টেট। তাহলে এখান থেকে আমি আর জে আর কে এর ইকুয়েশনটা বাই করতে পারবো। জে এর ইকুয়েশন তো নরমাল, এই যে জে আই, এই জে আইটা মানে কি? জে আই হচ্ছে, ধরো আমি যদি একে নিয়ে চিন্তা করি, এইটা হচ্ছে ওর জে আই, ঠিক আছে? মানে J0, এই হচ্ছে J0। তাহলে এর জন্য আরে দূর বাল। হ্যাঁ, তাহলে এর জন্য AI+1 মানে কি? এই যে এটা, তাই না? I+1 মানে কি? যে 0+1, এই যে এটা মানে নেক্সট বিট। I+1 মানে হচ্ছে নেক্সট বিট। তাহলে নেক্সট বিটের এর ভ্যালুটা হচ্ছে আমি এখানে দিব, হ্যাঁ, এবং ওইটার কমপ্লিমেন্ট ভ্যালুটা আমি কাটে দিব, কে তে দিব। কথা বুঝছো? জি ভাই বুঝছি। একটু ক্রিটিক্যাল বুঝতে পারতেছি। আমি যদি না বুঝায় থাকতে পারি আমি এক্সট্রিমলি সরি, বুঝছো? আমি আমার না না best ভাই টা একদম দিয়ে- ক্লিয়ার বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি ভাই, মানে আমার হচ্ছে ওই যেই ভ্যালু দিচ্ছি ইনপুট জে এর, ওইটাই পার্স করার জন্য আমার জে এর কমপ্লিমেন্ট ভ্যালুটা হচ্ছে আমার ওই আরেকটা ইনপুটে দেওয়া লাগবে, ওই জন্য হচ্ছে আপনি ফিট করতে হবে। বাকিটা এক্স্যাক্টলি বলছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই। বুঝতে আর পারছি ভাই। কিছুই না। আমি শুধু জে দিয়ে করতে পারতাম, কিন্তু জে দিয়ে করলে কি হতো, আমার এই দুইটা জিনিস আনডিফাইন্ড থেকে যেত, এই যে ফার্স্ট আর ফোর্থ হ্যাঁ স্টেটটা। অ্যাম্বিগুইটি চলে তখন আসতো আর একটু কি। ভুল আসতো। এক্স্যাক্টলি ওই অ্যাম্বিগুইটি হ্যান্ডেল করার জন্যই আমি কেটাকে আবার ইউজ করলাম, যে না, কে তে আমার এটাই ফিট করতে হবে, তাইলে হচ্ছে আমি আমার ডিজায়ার্ড আউটপুটটা পাবো। বুঝতে পারছো? এটাই, আর কিছুই না। বুঝতে পারছি। তাহলে আমার এখানে কি হবে? এখানে আমার 0 বসাতে হবে, 0 লাইনটা টানতে হবে, আর কিছুই না। এই গেল এই ডিজাইনটা কি আমার নিয়ে শিফট আঁকতে রাইট। দিবে? ডিজাইন আঁকতে দিবে না, ডিজাইন না আঁকতে দিবে না। ওই যে এটা চাবে খালি, ওই যে সবগুলা প্লাস করে করে যেগুলো চাবে। তোমার যে কটা ইকুয়েশন তৈরি হবে, যে কে, আর যদি কোনো ক্যারি ইকুয়েশন থাকে মাস্ট ক্যারি ইকুয়েশন লিখতে ভুলো না, ক্যারি ইকুয়েশন লিখতে হবে। যে কটা তোমার ইকুয়েশন তৈরি হবে সব লিখতে হবে। আচ্ছা, এই গেল শিফট রাইট। এখন হচ্ছে শিফট লেফট। আচ্ছা, শিফট লেফট টু সেম। হচ্ছে যোগ আর বিয়োগের ক্ষেত্রে আসবে, এক্স্যাক্টলি, অন্য জায়গায় আসবে না। তোমার ইনক্রিমেন্টে আসতেও পারে হয়তো। হ্যাঁ, আসতে পারে হয়তো, ঠিক মনে করতে পারছি না, করে দেখতে হবে আর কি, করে দেখি না এখন। আচ্ছা আচ্ছা, শিফট লেফটেও সেম। এখানে জাস্ট আমার আগের বিটটা নিচ্ছে, এই যে I-1 আগের বিট। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওই যে সবগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে P8 আর P7 মানে এগুলো এই
কনফিগারেশন পিন বা কন্ট্রোল পিনটা মাল্টিপ্লাই করতে হবে, এটাকে ভুলো না। এখানেও সেম আগের মতো ইকুয়েশন, জাস্ট ওই যে প্রাইম দেয়া আর a-1 ইউজ করা। ফাইনালি সবগুলা ইকুয়েশন তুমি যোগ করবা, জে কে আর হচ্ছে সি আউট। সি আউটের জন্য পিন নাম্বার লাগবে না, কেন? কারণ হচ্ছে ও ইউনিভার্সাল অ্যাকচুয়ালি, কারণ এইটা অ্যাক্টিভ হইলেই তো তোমার সি আউটটা অ্যাক্টিভ হবে, তাছাড়া তো সি আউটে কিছুই আসবে না কখনো, তাই না? তো এই জন্য সি আউটের কোনো পিন নাম্বার অ্যাকচুয়ালি দরকার নেই, এটাই। যদি আসতো, যদি মনে করে a-b দিছে, তখন হয়তো পিন নাম্বারটা লাগতো, বাট এখানে অ্যাকচুয়ালি লাগতেছে না, কারণ এখানে ক্যারির অপারেশন মাত্র একটাই আছে। এই হচ্ছে তোমার আলটিমেটলি যে ডিজাইন